একটু আগে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার মনটা খুব খারাপ ফোনটার ব্যাপারটা নিয়ে। তো এখন আবার আমি নিচে গেছিলাম, মানে বাড়ির সব উপরে এলাম, কাজ টাজ করলাম, তারপরে ঘর দোর পরিষ্কার টরিষ্কার করলাম, স্নান টান করলাম, নিয়ে নিচে গেছি। নিচে গিয়ে কিন্তু আমার মনটা বেশ একটু ভালো হয়ে গেল। হ্যাঁ, আর এখন আমি ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আমার বরের ফোনটা থেকে, ঠিক আছে? তো নিচে গিয়ে কেন মনটা ভালো হয়ে গেল সেটা হচ্ছে কারণটা, গিয়ে দেখছি আমার বর আর ছেলে মিলে রান্না করছে। মানে আমাকে বললো চলো আজকে তোমার ছুটি, রান্না বান্না করতে হবে না। তো তখন আমার তো মনটা মানে খুব হ্যাপি হয়ে গেল। আর তখন বললো চলো এই ব্যাপারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি ওপরে এলাম ফোনটা নিতে। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি বর আর ছেলে মিলে কেমন রান্না করছে, ঠিক আছে? চলো। আমি কোথায় রাখবো? আমি কোথায় রাখবো? বকুনির ফলস্বরূপ যদি মাঝে মাঝে এরকম পুরস্কার মেলে তাহলে কিন্তু সপ্তাহের মধ্যে 2-1 দিন এরকম বকুনি খাওয়াই যায়, তাই কি না বলো? আর যেহেতু আজকে আমাকে রান্না করতে হবে না, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা জিনিস। মানে আমাদের তো নতুন একটা রুম হচ্ছে। আমার পুরনো যারা বন্ধু তারা অবশ্যই জানো, যারা অলরেডি আমাকে ইউটিউবে দেখেছে, আমাদের নতুন একটু রুম হচ্ছে। আমাদের বাড়িটা তো অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো, তাই তো সেখানেই দেখো কাজ হচ্ছে, আজকে রং হচ্ছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সেই সঙ্গে চলো তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করি। আমাদের বাড়ির পাশেই রাস্তাটা হচ্ছিল, আর প্রচণ্ড আওয়াজে একদম কানে কিছু শুনতেই পাচ্ছিলাম না। দাঁড়াও তোমাদের এই নতুন বাড়ির ব্যালকনিটা থেকেই তোমাদেরকে একটু দেখাই। এই দেখো আমাদের এখানে রাস্তাটা ঠিক হচ্ছে। আসলে জলের লাইনগুলো এসেছে তো, সব ঘরে ঘরে জলের লাইনগুলো দেওয়া হয়েছে, ওই জন্য মাটি খোঁড়া হয়েছিল। এখন এই রাস্তাটা সব তো গর্ত হয়ে গেছিলো, এখন সেখানে রাস্তাটা আবার ঠিক করা হচ্ছে। আর এখানে সত্যি কথা বলতে এইদিকে মশলাগুলো মাখানো হচ্ছে, সব জল আমাদের পাম্প থেকে নেওয়া হচ্ছে। ওই জন্য আমাকে এখন পাম্পের সুইচের সামনে বসে থাকতে হচ্ছে, 10 বার ধরে জল বন্ধ করো আর জল চালাও করে। রান্নাবান্না একদম কমপ্লিট, আর আমাকে আমার বর ডাকলো সাজিয়ে গুছিয়ে যে চলে এসো রান্না হয়ে গেছে। আর আজকে আমার বর বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। আর ফ্রাইড রাইসটাও আবার বানিয়েছিল দুরকমভাবে, একটা মিক্সড, সেখানে একটু স্পাইসি করে করেছিল, আর একটা করেছিল একটু মিঠা, যেরকম ফ্রাইড রাইস হয়ে থাকে সেরকম, আর সঙ্গে ছিল দই। তো যাই হোক, খেতে কিন্তু সত্যি বলছি খুব 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 ভালো হয়েছিল। আমি অতটা ভালো ফ্রাইড রাইসটা একদমই রান্না করতে পারি না, কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। ছেলের জন্মদিনের দিন জন্মদিনের গিফটটা পাইনি, আজই সেটা হাতে পেয়েছিল। কি রে, আয় আবার বার্থডে গিফটটা দেখা। আয় এখানে আয়, দেখা কি পেলি। বস। দেখো ওর বার্থডে গিফট, জন্মদিনের দিন পাইনি, তারপরে এসেছে। এখন একটু শেয়ার করি কি পেয়েছিস। তাড়াতাড়ি দেখা। কি এটা? স্মার্ট ওয়াচ। হ্যাপি বার্থডে গিফট পে হ্যাপি। দেখি কিরকম স্মার্ট ওয়াচ কাজ করছে। সমস্ত রেডি করেছিস তুই? কোন ফোনের সঙ্গে কানেকশন করেছিস? কোনটার সঙ্গে? আমার ফোনটার সঙ্গে না পাপার ফোনের সঙ্গে? এই যে ছেলের স্মার্ট ওয়াচ, জন্মদিনের গিফট, অনেকদিন থেকে বলছিল, তো হয়ে গেছে। হ্যাপি তো? হ্যাপি? এই পড়াশোনাটা মন দিয়ে করবি তো এবার? ঠিক আছে। আজকে রাত্রিবেলাও আমাকে খুব একটা রান্নাবান্না করতে হয়নি, কারণ সব কিছুটাই মোটামুটি ছিল, তাই জন্য দুবেলাই ছুটি হয়ে গেল। তো ভীষণই ভালো। তো সকালটা যেমন শুরু হয়েছিল খুব মনটা খারাপ দিয়ে, রাত্রিটা মোটামুটি মনটা ভালোই হয়ে গেল। সে ফোনের কথা পরে দেখা যাবে, ছাড়ো, বলে না শেষ ভালো যার সব ভালো তার। তো চলো আজকে দিনটা মোটামুটি আমার এইভাবেই কাটলো। তোমাদের কেমন কেটেছে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও